আনস্টপেবল আরসিবি। এই আরসিবি দলকে দেখার জন্যই তো গোটা সিজন ওয়েট করেছিল দর্শকরা। তো তারা কন্টিনিউ 5টি ম্যাচ জিতলো এবং তারা আজকে নিজেদের হোম গ্রাউন্ডে দিল্লিকে 47 রানে হারিয়ে দিল এবং প্লে অফে যাওয়ার যে আশা সেটা এখনো বজায় রাখলো। তো তাদের ফ্যান্সরা খুবই খুশি। টানা 5টা ম্যাচ দল জিতেছে। তো একটাই আফসোস, এই পারফরমেন্স যদি সিজনের শুরুতে যদি একটা দুটো ম্যাচে দিতে পারতো দল, আর যদি একটা দুটো ম্যাচ যদি জিততে পারতো, তাহলে ইজিলি এতদিনে কোয়ালিফাই করে যেত প্লে অফের জন্য আরসিবি। তো আজকে মেগা ম্যাচ ছিল চিন্নাস্বামীতে, দিল্লি ভার্সেস ব্যাঙ্গালোর। কার্যত নকআউট ম্যাচ। যে দল হারবে কার্যত তার প্লে অফে যাওয়ার আশা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। দিল্লি হারলে তাও তাদের ক্ষীণ আশা থাকবে এবং আরসিবি হারলে কোনো আশা থাকবে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে খেলা ছিল। তো আজকে দিল্লির ক্ষেত্রে খুব একটি চিন্তার কারণ ছিল ঋষভ পান্ত সাসপেনশনের জন্য আজকের ম্যাচটি তিনি খেলতে পারেননি, তার স্লো ওভার ডেটের জন্য লাস্ট ম্যাচে। তো তার স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিল অক্ষর প্যাটেল। তো শুরুতে অক্ষর প্যাটেল টস জেতে এবং তিনি বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে আরসিবি 187 করে। তো শুরুতে ব্যাটিং করতে নেমেছিল বিরাট কোহলি এবং ডিউপ্লেসিস। তো ফার্স্ট ওভারেই একটি দুর্দান্ত পুল মেরে 6 মেরেছিল বিরাট কোহলি এগেনস্ট ইশান্ত শর্মা। তো সেখান থেকে বোঝা গেছিল যে বিরাট আজকে ফর্মে আছে। তো সেকেন্ড ওভার বোলিং করতে ছিল খালিল আহমেদ, কিন্তু থার্ড ওভার যখন বোলিং করতে আসে মুকেশ, তো তার ওভারেতে আউট হয়ে যায় ডিউপ্লেসিস। তো সেখানে নামে উইল জ্যাক্স। তো তার পরের ওভার এন্ড চেঞ্জ করে আনা হয় ইশান্তকে। তো তাকেও বিরাট কোহলি মারে, কিন্তু সেই ওভারেই বিরাট কোহলি আউট হয়ে যায় ইশান্তের বলে 13 বলে 27 রানে। তো সেখানে 2 উইকেট পড়ে যায়। দল কার্যত চাপে। নামে সেভিয়ার পাতিদার। তো তিনি এবং উইল জ্যাক্স মিলে একটি দুর্দান্ত পার্টনারশিপ বিল্ড করে এবং নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করে রাজাত পাতিদার। কিন্তু হাফ সেঞ্চুরি করার পর সেই রানটিকে বড় রানে তিনি কনভার্ট করতে পারেন না, তিনি 52 রানে আউট হয়ে যান। তো তারপর উইল জ্যাক্স 40+ স্কোর করে আউট হয়ে যায়। কিন্তু তারপর ক্যামেরন গ্রিন আজকে দুর্দান্ত একটি 30+ স্কোর করেছেন। কিন্তু তারপরে লোমোর, কার্তিক, তারপর অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার রাজাত পাতিদারের জায়গায় নামানো হয়েছিল স্বপ্নিল সিংকে। তিনিও কেউ সেরকম ভাবে রান পায়নি, যার জন্যই 187 আটকে গেছিল, নাহলে ইজিলি 200 করতে পারতো আরসিবি। তো লাস্টের দিকে খুব ভালো বোলিং করেছে দিল্লি, যার সুবাদেই 187 তারা আটকে রাখতে পেরেছে আরসিবিকে। কারণ চিন্নাস্বামীতে আমরা সকলেই এক্সপেক্ট করি যে 200 যাবে, তো সেই জায়গায় 187 ভালোভাবে আটকে রেখেছিল দিল্লি। তো ইজিলি চেস করা যেত 188। তো আজকে আমরা যদি দেখি আরসিবির ব্যাটিং, বিরাট 13 বলে 27, ডিউপ্লেসিস 7 বলে 6, উইল জ্যাক্স 29 বলে 41, পাতিদার 32 বলে 52, ক্যামেরন গ্রিন 24 বলে 32 নট আউট, লোমোর 8 বলে 13, কার্তিক 2 বলে 0, স্বপ্নিল গোল্ডেন ডাক, করণ শর্মা 4 বলে 6 রান আউট, মোহাম্মদ সিরাজ 0 বলে 0 রান আউট। এবং বোলিং এর ক্ষেত্রে ঈশান্ত 3 ওভারে 31 একটি উইকেট, খুব গুরুত্বপূর্ণ উইকেটটা তিনি নিয়েছিলেন বিরাটে। খালিল আহমেদ 4 ওভারে 31 2 উইকেট, মুকেশ কুমার 3 ওভারে 23 একটা উইকেট, আকসার 3 ওভারে 24 কোনো উইকেট পায়নি, কুলদীপ 4 ওভারে 52 একটি উইকেট, রাশিদ সালাম 3 ওভারে 23 2টি উইকেট। তো আজকে কুলদীপ যাদব কিন্তু খুব এক্সপেন্সিভ গেছে, তিনি 52 রান খেয়েছেন। তো সেখানে অনেকেই প্রশ্ন করছে যে অক্ষর প্যাটেল তার 4th ওভারটা না করিয়ে সেখানে মুকেশকে দিয়েও বোলিং করাতে পারতো, কারণ মুকেশ প্রথম দিকে আছে ভালো ছন্দে ছিল। তো যাই হোক 187 শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। 188 চেস করতে হতো দিল্লিকে। তো দিল্লির হয়ে ব্যাটিং করতে নেমে ফ্রেজার এবং ডেভিড ওয়ার্নারকে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় খালিল আহমেদের জায়গাতে। ফার্স্ট ওভার বোলিং করতে আসে স্বপ্নিল, সেভিয়ার এখন আরসিবির জন্য। ফার্স্ট ওভারে তিনি উইকেট তুলছেনই এবং আজকেও তিনি আউট করে দেন ডেভিড ওয়ার্নারকে 1 রানে। তো লং অনেতে ওয়াইড লং অন ছিল, সেখানে দুর্দান্ত ক্যাচ ছিল লকি ফার্গুসন। তো তারপর নামে অভিষেক পোড়েল, কিন্তু উল্টো দিক থেকে ফ্রাজে তার চেনা ছন্দেই ব্যাটিং করছিল, সে 200-র উপর স্ট্রাইক রেট সেইভাবে। তো তারপর ইয়াস দাল যখন এন্ট্রি নেয়, ফার্স্ট বল আউট করে দেয় অভিষেক পোড়েলকে। তো অভিষেক পোড়েল আউট হয়ে যাওয়ার পর নামে সাই হোক। তো তারপরে বলেই রান আউট হয়ে যায় ফ্রাজের নন স্ট্রাইকার এন্ডে। তো তারপর নামে কুশাগড়া। তো কুশাগড়াকে দুর্দান্ত এলবিডব্লিউ করে মোহাম্মদ সিরাজ। পুরো ম্যাচ পুরো কার্যত নিজেদের দিকে টেনে নিয়ে আসে আরসিবি। পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট পড়ে যায়। কিন্তু তখন নামে আকসার এবং সাই হোক দুর্দান্ত পার্টনারশিপ বিল্ড করে। তো দিল্লি দিকে ম্যাচটা আবার কিছুটা এগিয়ে যায়, কিন্তু তারপরেতে এন্ট্রি লকি ফার্গুসন, তিনি আউট করে সাই হোপকে। তো তারপর নামে স্টাফস। তো স্টাফসকে
দুর্দান্ত রান আউট করে ক্যামেরন গ্রিন। তো সেখানেই কার্যত ম্যাচ দিল্লির হাত থেকে বেরিয়ে গেছিল। তো তাদের শেষ যে আশা ছিল অক্ষর প্যাটেল, তাকে যখন ইয়াস দয়াল আউট করে তো দিল্লির সমস্ত আশাই শেষ হয়ে যায়। তো 19 ওভার 1 বলে 140 রানে অল আউট হয়ে যায় দিল্লি এবং 47 রানে দিল্লিকে হারিয়ে দেয় ব্যাঙ্গালোর। আমরা যদি দিল্লির আজকে ব্যাটিং লাইন আপ দেখি, ডেভিড ওয়ার্নার 2 বলে 1, ফ্রাজের 8 বলে 21, অভিষেক পুরেল 3 বলে 2, শাই হোপ 23 বলে 29, কুশাগরা 3 বলে 2, অক্ষর প্যাটেল 39 বলে 57, স্টাফস 4 বলে 3, রাসিক সালাম 12 বলে 10, কুলদীপ 10 বলে 6, মুকেশ কুমার 7 বলে 3 এবং ঈশান্ত 4 বলে 0 নট আউট। এবং বোলিংয়ে স্বপ্নিল 1 ওভারে 9 রান 1 উইকেট, মোহাম্মদ সিরাজ 4 ওভারে 33 1 উইকেট, ইয়াস দয়াল 3 ওভার 1 বলে 20 রান 3টি উইকেট। খুবই গুরুত্বপূর্ণ ছিল তার যে স্পেলটা। করণ শর্মা 2 ওভারে 29 কোনো উইকেট পায়নি, লকি 4 ওভারে 23 2 উইকেট, ক্যামেরন গ্রিন 4 ওভারে 19 1 উইকেট, উইল জ্যাক্স 1 ওভারে 16 কোনো উইকেট পায়নি। তো একটি ডু অর ডাই কার্যত নকআউট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলো আরসিবি। তো তারা চাইবে এই পারফরমেন্সটাকে লাস্ট ম্যাচ অব্দি যেন তারা বজায় রাখতে পারে। লাস্ট ম্যাচ তাদের চিন্নাস্বামীতে এগেনস্ট সিএসকে 18 তারিখ। এবং উল্টো দিকে দিল্লি দল এই ম্যাচ হেরে কার্যত তারা প্লে অফে যে ওঠার তাদের যে আশা সেটা অনেকটাই প্রায় 0.5% হয়তো চান্স আছে। কারণ নেক্সট ম্যাচ জিতলে তারাও 14 পয়েন্টে যেতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে নেট রান রেট, সেখানে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে। কারণ তারা যে ম্যাচগুলি হেরেছিল, স্পেশালি ধরুন কলকাতা ম্যাচটা বা মুম্বাই ম্যাচটা, সেখানে এত রান তারা খেয়েছিল, সেই জায়গাতে তাদের নেট রান রেট অনেকটাই কমে গেছিল। দিল্লি দল তো খুবই হতাশ হবে এবং তাদের হয়ে আছে ঋষভ পান্ত খেলেনি সাসপেনশনের জন্য। সব দিক থেকে দিল্লি দল খুবই হতাশ হবে এই পারফরমেন্সের জন্য। তো তারা চেষ্টা করবে যে লাস্ট ম্যাচ যেটা আছে এগেনস্ট লখনৌ, তো সেই ম্যাচটা জিততে অন্তত নিজেদের সেলফ রেসপেক্টের জন্য। তারপর যা ক্যালকুলেশন হবে যা হবে দেখা যাবে। তো দিল্লির পয়েন্ট অফ ভিউ থেকে তাদের এটাই ইন্টেনশন। তো এখন যা সিনারিও, কালকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কেকেআর গুজরাট। তো সেখানে যদি কলকাতা জিতে যায় তো গুজরাট অফিসিয়ালি এলিমিনেট। মঙ্গলবার লখনৌ মুখোমুখি হচ্ছে দিল্লির সাথে। তো সেখানে যদি দিল্লি লখনৌকে হারিয়ে দিতে পারে তাহলে কার্যত প্লে অফের দৌড় যেটা এখন চলছে সেটা পুরো জমে যাবে। তো দিল্লি যদি লখনৌকে হারিয়ে দেয় মঙ্গলবার দিনকে, তাহলে কার্যত আমরা ভার্চুয়াল নকআউট দেখতে চলেছি 18 তারিখ চিন্নাস্বামীতে, সিএসকে ভার্সেস আরসিবি। তো সেই ম্যাচ যদি আরসিবি জিতে যায় তাহলে আরসিবি চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে যাবে। এবং যদি চেন্নাই জেতে তো চেন্নাই অবশ্যই কোয়ালিফাই করবে, কারণ চেন্নাই 16 পয়েন্ট অব্দি যাবে, কিন্তু আরসিবির কাছে চান্স হচ্ছে 14 অব্দি যাওয়া ম্যাক্সিমাম। তো কাল থেকে যে আপকামিং উইকে প্রতিটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ম্যাচে প্রতিটা ম্যাচে আমাদের নজর থাকবে। তো আগামীকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা এবং গুজরাট। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।